আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এই পবিত্র মুবারক মহিমান্বিত রমজান মাসে আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি খুব একটা লাইভে আসি না, আসা হয় না বলতে পারেন। আসলে এই যে টেকনিক্যাল যে যুগটা পড়েছে, এই যে কি বলে সোশ্যাল মিডিয়ার যে যুগটা, এই যুগে আমি অনেকটা পিছিয়ে। খুব একটা মিডিয়ার সামনে আসা, লাইভে আসা, নিজেকে নিয়ে রং ঢং প্রকাশ করা, বারবার নিজস্ব ছবি পোস্ট করা, এইগুলো আমার দ্বারা করা হয় না বা করতে পারি না, করার সময়টা হয়ে ওঠে না। কিন্তু আজ খুব মন চাইল, আমার ফেসবুকে যারা বন্ধু আছেন, আমার ভালোবাসার কিছু মানুষ আছে যারা আমাকে হিংসা করে না, বরং আমাকে ভালোবাসে। ভুল হইলে খুব মিষ্টিভাবে সে আমাকে বুঝায় দেয় যে এইটা এইভাবে হবে না, ওইভাবে হবে। কিন্তু কখনো আক্রমণ করে কোনো কথা বলে না, অথবা কখনো প্রেস্টিজে আঘাত দিয়ে কোনো কথা সে বলে না। আমিও চেষ্টা করি ফেসবুকে যখন কাউকে কোনো কমেন্ট করতে, আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করেই আমি কমেন্ট করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে পুরো জাহানের জন্য কবুল করে নিক। কারণ আমার এই ফেসবুকে সাধারণ কোনো মানুষ নাই, আমার বড় ভাইয়া ছাড়া এই ফেসবুকে আর সবাই আলেম। তো আমি দেখেছি যে যখনই আমার দ্বারা কোনো ভুল হয়, তখন অনেকেই অনেক বাজে ভাষায় কমেন্ট করেন। আমি অনেক ক্ষেত্রে অনেক প্রোটেক্ট করেছি সেই সব বিষয়ে, কিন্তু এইগুলো করা ঠিক না। একটা ভুল মানুষকে শুধরে দিতে হয়, মানুষকে মিষ্টি ভাষায়, ভদ্র ভাষায় সেই ভুলটাকে শুধরে দিতে হয়। আমি ঠিক এমনটাই করি। আমি যখন ফেসবুকে কারো কোনো ভুল দেখি বা উদ্ধত্ত আচরণ দেখি, আমি সেখানে কোনো কমেন্ট করি না, আমি সেখান থেকে সরে আসি, অথবা যদি কিছু বলি তবে খুব শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলে থাকি। এই তাকওয়া মাসের, এই তাকওয়া অর্জনকারীর কি বলে, এই তাকওয়া পূর্ণ একটা মাসে আসুন আমরা সবাই অঙ্গীকার করি, আমরা একে অপরের সাথে শত্রুতামূলক আচরণ করব না। যদি কারো ভুল ত্রুটি পেয়ে থাকি, যদি ভুল ত্রুটি হয়ে যায়, তবে অবশ্যই সেটাকে আমরা শুধরে দিব ভদ্রতা, নম্রতা, বিনয়ের সাথে। কারণ হতে পারে আপনি যাকে তুচ্ছ মনে করছেন, সে হয়তো দেখতে তুচ্ছ, আপনার এলম, আপনার আমলের তুলনায় হয়তো সে তুচ্ছ, কিন্তু সে আল্লাহর কাছে অনেক মহিমান্বিত, আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্যতা তার রয়েছে। তাই আপনি যাকে তুচ্ছ মনে করে আজে বাজে কোনো কমেন্ট করে দিলেন, যার ছোট্ট একটা ভুলে আপনি বিশাল বাজে ভাষায় একটা কমেন্ট করলেন, সেটা আসলেই আল্লাহর কাছে পছন্দনীয় হবে না। কারণ আমরা যারা আলেম, আমাদের বাহ্যিক আমলটা খুব একটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে নয়। আমরা আলেম, আমরা টুপি পরতে বাধ্য, আমরা পাঞ্জাবি পরতে বাধ্য। কারণ পাঞ্জাবি টুপি না পরলে মানুষ আমাদের সম্মান করবে না, কারণ আমরা আলেম, এটা আমরা বাধ্য। কিন্তু আমরা আলেম, আমাদের মূল আমলটা হচ্ছে গোপনীয় যে আমলগুলো, আমরা গোপনে গোপনে যে আমলটা করি সেটাই হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়। আলেমদের বাহ্যিক আমলের থেকে আলেমদের গোপনীয় আমল আল্লাহর কাছে খুব প্রিয়। এখন আপনি যে আলেমকে ছোট মনে করে বাজে একটা কমেন্ট করলেন, হতে পারে সে বাহ্যিকভাবে ছোট,
সে হয়তো বাহ্যিকভাবে রং ঢং করে না, সে হয়তো বাহ্যিকভাবে আপনি দেখছেন খুব একটা আকর্ষণ তার নাই। যেমন আপনি বাইতুল মোকাররমের খতিবের দিকে তাকান, বাইতুল মোকাররমের খতিব যিনি, তাকে তো আমি দেখেছি জুতো দুই পায়ে দুই রকম। সুতরাং আমার কাছে একটাই কথা, আপনি যে আলেমকে ছোট মনে করতেছেন, এই যে আমার প্রিয় ভাই মহিবুল্লাহ আশেকি, আমার কলিজার টুকরা ভাই, ভালো আছেন নিশ্চয়ই, তাই না? আসলে তো আসা হয় না খুব একটা লাইভে, তাই কথাবার্তা হয় না। আজকে খুব মনে পড়লো আপনাদের কথা, তাই চলে আসলাম। তো যেটা বলছিলাম, আপনি যে আলেমকে ছোট মনে করে বাজে একটা কমেন্ট করলেন না, হতে পারে সেই আলেমটাই আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্যতাপূর্ণ আলেম, কারণ তার গোপনীয় কিছু আমল আল্লাহর কাছে খুব প্রিয়। সে হয়তো মানুষকে দেখায় না। বাইতুল মোকাররমে যিনি আছেন বর্তমান খতিব আব্দুল মালেক সাহেব, মুফতি আব্দুল মালেক সাহেব, গ্র্যান্ড মুফতি বাংলাদেশের বলা যায়, তাকে বাহ্যিকভাবে দেখে আপনার পছন্দ হবে না, কিন্তু তার মূল্য কতখানি আল্লাহর কাছে। সুতরাং এই ধরনের আমরা কোনো আলেম যেন আলেমকে বাহ্যিকভাবে কোনো বিচার না করি। আপনি আমার দিকেই তাকান না ভাই, আমার বাহ্যিকভাবে দেখে আপনার পছন্দ হবে না। অবশ্য আমি গোপনীয় খুব একটা আমল করি না, আল্লাহর কাছে প্রিয়ও আমি না, কিন্তু আমাদের মতো অনেক আলেম আছে যাদেরকে দেখে আপনার মনে হবে যে আরে এ তো অতটা রং রংঢংপূর্ণ আলেম না, 10-12টা ক্যামেরা নিয়ে ভিডিও করে না। এই যে আমার আবরারুল আসিফ, আবু তোহা আদনান, এদের পিছনে যেমন ক্যামেরা থাকে না, ক্যামেরা রাখে। তো এইরকম আলেম অনেকেই তো আমরা না। তো আমরা চেষ্টা করব আমরা যেন একে অপরকে বাজে ভাষায় আক্রমণ না করি। আমরা আলেমরা, আমাদের জন্য দুনিয়াটা বড় সংকীর্ণ, আমাদের কোথাও কোনো স্থান নাই, শুধু মসজিদ, মাদ্রাসা আর ওয়াজের প্যান্ডেল। সেখানে একটু হক কথা বললেই জেল, জুলুম, জরিমানা শুরু হয়ে যায়, মুখে তালা মেরে মাহফিলে উঠতে হয়। তো আমরা এমনিতেই একটা জেলখানায় বসবাস করি। তো জেলখানায় বসবাস করে আপনিও এক কয়েদি, আমিও এক জেলখানার আসামি। এই এক জেলখানার আসামি আর এক জেলখানার আসামিকে কেন আক্রমণ করব বলেন? আপনার একটা আমল তার পছন্দ হয় নাই, তাই আপনি তাকে আজে ভাষায় আপনি তাকে কমেন্ট করে দিলেন। কাউকে বলছেন মূর্খ, কাউকে বলছেন শাহবাগী, কাউকে বলছেন চরমোনাই, কাউকে বলছেন পীরের মুরিদ, আবার কাউকে বলছেন জামাতি। না না না, কোনো আলেমের মনে আঘাত দিয়েন না ভাই। একটা আলেমের মনে আঘাত দেয়া, সে হক হোক না হক হইলে তাকে, সে যদি বাতিল হয়ে থাকে তবে তাকে আপনি অপমান না করে তাকে বুঝান, তার ভুলগুলো শুধরে দেন না ভাই। তাকে অপমান করলে সে আপনার ভালো কথাগুলো শুনবে না। আপনার যেমন এই যে আপনার যারা রাজারবাগী আছে, যারা আটরশি মাজারে আছে, আবার যারা বিভিন্ন রকম বাতিল ফেরকা আছে, এদেরকে কুকুর বিড়াল বলে গালি দিলে এরা ফিরে আসবে না। এদেরকে ভদ্র ভাষায় মাথায় হাত বুলিয়ে বোঝাতে হবে। তো আসুন প্রিয় ভাই, আমরা যারা এই ফিল্ডে আছি, মাহফিলের জগতে আছি, দিনের দাওয়াত দিয়ে থাকি, আসেন আমরা এক আলেম আর এক আলেমকে কখনো আঘাত দিয়ে যেন কথা না বলি। যদি একটা ভুল হয়ে থাকে, যদি একটা ভুল আপনি পেয়ে থাকেন, তবে অবশ্যই আপনি তাকে ভদ্র ভাষায় ভালোভাবে তাকে বুঝাইয়ে দেন, অভদ্র ভাষায় বুঝায়েন না। কারণ সে একজন রাসূলের ওয়ারিস, উত্তরসূরি। আপনি কি পারতেন রসুলের সাথে এরকম বাজে কোনো আচরণ করতে? নিজে এক রসুলের উত্তরসূরি হয়ে আর এক উত্তরসূরির সাথে এমন বাজে আচরণ মানায় না, শোভা পায় না। এক সাহাবী কখনো আর এক সাহাবীর সাথে বাজে আচরণ করতেন না, কারণ সবাই আল্লাহ রসুলের কাছে সমান। তো আসুন আমরা নিজেদের মধ্যে যত রকম ভুল বোঝাবুঝি আছে সব কিছু ভুলে এই মাহে রমজানকে ঘিরে, এই বরকতময় মাসে আসুন আমরা একজোট হয়ে যাই। সীসাঢালা প্রাচীরের মতো কাঁধে কাঁধ দিয়ে আমরা যেন দ্বীন ইসলামের খেদমত করতে পারি, কেউ কাউকে আঘাত না করি। আসুন আমরা যেন আমাদের বাহ্যিক আমল
এবং গোপন আমলটাকে আরও দীর্ঘায়িত করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুরো জাহানের জন্য কবুল করে নিন, পুরো পৃথিবীর জন্য কবুল করে নিন। আর এই ফেসবুকে যারা আমার বন্ধু আছেন সবাই আলেম, আমার যতগুলো বন্ধু সবাই কিন্তু আলেম, এখানে আলেম ব্যতীত অন্য কেউ নাই। তো আসুন আল্লাহ তাআলা আমাদের সব আলেমকে দ্বীনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন, আমাদের ইলমের নূরকে পুরো পৃথিবীতে প্রকাশিত করে দিন, আমিন। আর একটা কথা, ঈদের পর কিছু প্রোগ্রাম আছে আমার, বিভিন্ন এলাকায় যাব, আপনাদের সাথে দেখা হবে। আমি বিভিন্ন আলেমদের সাথে মিশেছি বিভিন্ন এলাকায়, পুরো বাংলাদেশের বিভিন্ন শহরে আমি গিয়েছি। তো দেখেছি এক এক শহরের মানুষের আচরণ এক এক রকম, তবে আমরা যারা আলেম আমাদের সবার আচরণ একই রকম, আলহামদুলিল্লাহ। আমাদের এই শিক্ষাটা এসেছে কোরআন এবং হাদিস থেকে, কারণ কোরআন এবং হাদিসে ভিন্ন ভিন্ন আমল বা ভিন্ন ভিন্ন মুআমালা মুআশারাতের শিক্ষা দেওয়া হয় নাই, সমস্ত শিক্ষা এক। তো ইলমের শিক্ষায় আমলের গুণে আমরা নিজেদেরকে ইনশাআল্লাহ গুণান্বিত করব এবং একে অপরের শত্রু হব না, বরং একে অপরের বন্ধু হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে পুরো বিশ্ব জগতে আমরা বিচরণ করে বেড়াবো। আমরাই আল্লাহ রসুলের উত্তরসূরি, আমাদের ঘাড়ে বহু দায়িত্ব, অনেক দায়িত্ব। সেই দায়িত্বগুলো মনে হিংসা রেখে পালন করা সম্ভব নয়, সেই দায়িত্বগুলো কারোর উপর আকৃষ্ট হয়ে কাউকে আঘাত দিয়ে কারো মনে ব্যথা দিয়ে সেই দায়িত্বগুলো পালন করা সম্ভব নয়। আসুন আমরা একে অপরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি ভরে কথা বলি এবং ভালোবাসা উজাড় করে আজকের এই মাহে রমজানে একে অপরকে মাফ করে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।